হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল 2.5 বেঙ্গলি। আজকে কিন্তু কোনো ভ্লগ নয়, আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মিষ্টি টিউটোরিয়াল। সেটা হচ্ছে দিওয়ালির কথা মাথায় রেখে। সামনে যেহেতু দিওয়ালি, সেহেতু দেখবে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছুভাবেই আমাদের হাউস ডেকোরেট করি, তাই না? কেউ ক্রাফটস করে, ওয়াল হ্যাঙ্গিং করে, প্রদীপ সাজিয়ে, যে কোনোভাবে। তো দেখো, পূজা থালিও কিন্তু দিওয়ালির একটা অন্যতম জিনিস। সেহেতু ভাবলাম এটা যদি ডেকোরেট করা যায় কি ভালো লাগে দেখতে। আর আমি যেহেতু এগুলো করতে খুব ভালোবাসি, আমার এগুলো টিউটোরিয়াল বানাতেও খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখবে খুব মিনিমাম জিনিসপত্র দিয়ে কিন্তু আমি আজকে এই টিউটোরিয়ালটা বানিয়েছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে করতে পারো। আর তোমাদের কাছে যদি স্টিল প্লেট থাকে বা যে কোনো মেটালের যদি কোনো প্লেটস থাকে, তাহলে কিন্তু তোমরা এরকমভাবে তোমরা পূজা থালিটা সাজাতে পারো। দেখবে দুটো কালার্স আমি ইউজ করেছি, দুটো রেড কালারের দুটো ধরন। ওপরেরটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মানে যেটা ফাইনাল কভার দিয়েছি সেটা একটু শাইনি টাইপের, যাতে করে কিনা ওই শাইনি লুকটা আসে। এবং পুরো এই কোটিংটাকে মজবুত করতে আমি কিন্তু লাস্টে একটু ভার্নিশ ইউজ করেছি। আর ভার্নিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায়, তো তোমরা তোমাদের কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে সেরকমই কিন্তু ইউজ করতে পারো। আর এই জন্যই বলবো ভার্নিশটা ইউজ করা দরকার। সেটা দুটো কারণ, একটা হচ্ছে একটা গ্লসি লুক আনে, আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটু মজবুত হয়। যেহেতু মেটাল প্লেটস, তো সেহেতু যদি তুমি বাই চান্স ধুয়ে ফেলো, মানে পূজা থালি হতেই পারে, বিভিন্ন রকমভাবে আমরা এটা ধুতে পারি, সেহেতু কি দরকার, একটা কোটিং দরকার যাতে করে কালারটা না ওঠে। ব্যাস এটুকুই বলার ছিল। টিউটোরিয়ালটা দেখতে থাকো, আশা করি এনজয় করবে। ডেকোরেশনের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। বাই বাই।